ছোটবেলায় মা বলতো চুরি করা পাপ, আবার মাকেই দেখতাম ননিচোরা গোপাল ঠাকুরকে পুজো দিতে। তখন থেকেই কেমন যেন মনে কিন্তু কিন্তু হতো। তারপর একদিন গ্রামের আইসিডিএস সেন্টারের দিদিমণিকে গ্রামের লোকে ঘেরাও করলো। জানতে পারলাম আইসিডিএস সেন্টারের দিদিমণি বাচ্চাদের বরাদ্দ ডিম চুরি করে। যা কেলো করেছে। স্কুলে পড়ার সময় হেড স্যার মশাই এর সঙ্গে একদিন তাপস স্যারের খুব ঝগড়া। হেড স্যার নাকি স্কুলের গাছ বিক্রি করে হিসাব দিচ্ছে না। তাপস স্যার চিৎকার করে বলছে, হেড স্যার গাছ চোর, হেড স্যার গাছ চোর। হাসপাতালে গিয়ে দেখি ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, স্যালাইন নেই। কানাঘুষো জানতে পারলাম ডাক্তার আর নার্স মিলে ওষুধের বরাদ্দ টাকা ওষুধ সরবরাহকারী সংস্থার সাথে হাত মিলিয়ে চুরি করেছে। যা সালা। কোনো সরকারি দপ্তরে গেলেই দেখি অফিসাররা দালাল মারফত ঘুষ নিয়ে কাজ করে দেয়। ঘুষ না দিলে কোনো কাজ হবার জো নেই। কোনো না কোনো অজুহাতে কাজ হতে দেয় না। তা সে বিডিও অফিস হোক বা বিএলআরও অফিস বা আরটিও অফিস, সব জায়গায় ঘুষ নামে চুরি হতে থাকে। কলেজে পড়ার সময় সুজনদা একবার বলেছিল, জানিস রবীন্দ্রনাথ বাউল কীর্তন ইউরোপের অনেক গানের সুর ধার করেছিলেন নিজের গানে। ইংরেজি কবি পিবি শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের হুবহুব অনুবাদ করেছেন তার কবিতা পশ্চিমা বায়ুতে। শেষের কবিতা উপন্যাসে যে কবিতাটি আছে তা নাকি ইংরেজি কবি জন ডানের দ্য ক্যানোনাইজেশন কবিতার হুবহু অনুবাদ। এসব শুনে আমি তো সুজনদা বাংলায় অনার্স করেছে, সে কি ভুল বলবে? তাহলে আমাদের কবিগুরুও ছি ছি ছি, এ আমি কি বলছি। আমাদের পাড়ার শ্যাম সুন্দর কাকু সেই ইংরেজির মাস্টার মশাই। সে একদিন বলেছিল শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেট নাকি থমাস কিডের লেখা দ্য স্প্যানিশ ট্র্যাজেডির গল্পর একদম পুরো কপি পেস্ট। শ্যামসুন্দর কাকু দুটো নাটকেরই গল্প শুনিয়েছিল। আমি তো সত্যিই অবাক হয়ে যাই। তাহলে শেক্সপিয়ারও চুরি করতেন? ছি ছি, এ কি আমি ভাবছি। এবছর হঠাৎ টিভির খবরে দেখি 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। নেতা মন্ত্রী পাটোয়ারিরা নাকি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছিল। যা কলা, মানে চাকরি চুরি। এতে তেমন কিছু অবাক হওয়ার নেই। নেতা মন্ত্রীরা এমনিতেই চোর, দুর্নীতিগ্রস্ত হয়। যাদের চাকরি গেল তারাই সব হারালো। দু একজন নেতা মন্ত্রী অ্যারেস্ট হলো, কয়েকদিন জেল কেটে বেরিয়ে এলো, এ আর এমন কি। সব ঘুষখোর চোরদের তো বহাল তবিয়তেই আছে দেখছি। মনে মনে ভাবি এটাই তাহলে উন্নতির একমাত্র পথ। সুতরাং এ পথ সবার অবলম্বন করা উচিত। কিন্তু হঠাৎ সেদিন আমাদের পাড়ার পটাইদা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। পটাইদাকে সবাই মিলে ধরে সে কি মার। জানলাম পটাইদা যে দোকানে কাজ করতো সেখানে 500 টাকা ক্যাশ বাক্স থেকে চুরি করেছিল। দোকানের মালিক হাতে নাতে ধরে ফেলেছিল। ও, তার মানে এই দাঁড়ায় যে পটাইদা চুরি বিদ্যার মতো মহাবিদ্যাকে রপ্ত করতে পারেনি। আর যারাই মহাবিদ্যাকে রপ্ত করতে পারে না তারা পটাইদার মতো ধরা পড়ে, তাদের শাস্তি হয়। আমার নিজের লেখা কবিতা চোর।